আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশ্বকাপের দলমলে একটা আলোচনা হবে এবং সেই আলোচনায় কিছুটা বিতর্ক থাকবে, সমালোচনা হবে, কে থাকলো কে থাকলো না, এগুলো নিয়ে মোটামুটি একটা বড় ধরনের ক্লাইম্যাক্স তৈরি হয়। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেটা দেখেছি, যে ওয়ানডে বিশ্বকাপে হয়েছিল, টি-20 বিশ্বকাপেও সেটা যেন না হয়, টিম ম্যানেজমেন্ট আসলে সেই প্রচেষ্টা করছে। আমি সরাসরি যদি আলোচনায় প্রবেশ করি, যে যেই পার্টিসিপেটিং নেশনগুলো এবারে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমরা জানি, সেই নেশনসগুলো বা সেই নেশনসকে প্রতিনিধিত্বকারী যে ক্রিকেট বোর্ড রয়েছে, তাদের 15 সদস্যের বিশ্বকাপ দল মে মাসের 1 তারিখের মধ্যে আইসিসির কাছে পাঠাতে হবে। পয়েন্ট ওয়ান। এখন এই দলটাই পরিবর্তন করা যাবে কি যাবে না, উত্তরটা হচ্ছে খুব সহজ। ইউ ক্যান চেঞ্জ দ্য টিম উইদাউট গেটিং এনি পারমিশন ফ্রম দ্য আইসিসি টেকনিক্যাল কমিটি। আপনি এটা করতে পারবেন। 25শে মে পর্যন্ত একটা কাট অফ টাইম রয়েছে। 25 মে পর্যন্ত টিম চেঞ্জ করা যাবে। এটার জন্য আসলে জবাবদিহিতা বা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, যে আমি আসলে 1 মেতে যে দল পাঠিয়েছিলাম আইসিসির কাছে, 25 মেতে আমি যে পরিবর্তন করলাম, সেই পরিবর্তনটা আমি কেন করলাম, এই পরিবর্তনের কোনো ব্যাখ্যা কারো কাছে দিতে হবে না। হয়তো বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মিডিয়া যদি এরকম কোনো পরিবর্তন হয়, সেই ব্যাখ্যাটা চাইতে পারে। সেই ব্যাখ্যা হয়তো প্রধান নির্বাচক দেওয়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে, কিন্তু আইসিসির কাছে এরকম কোনো ইস্যু নেই। গেল বিশ্বকাপে যে ঘটনা ঘটেছিল, এবার আমি শুরুতেই বলছিলাম যে বিসিবি আসলে সেটা কোনো পুনরাবৃত্তি করতে চায় না। গেল বিশ্বকাপে বাংলাদেশ দল ইন্ডিয়া ফ্লাই করার একদিন আগে টিম দেয়া হলো, খুবই আলোচিত এবং বিতর্কিত টিম। বিতর্কিত এই কারণে যে তামিম ইকবালের শেষ মুহূর্তে না থাকা যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। আপনি তার ফ্যান হন না হন, এই আলোচনাকে মাথায় রাখতে হবে। আবার একই সাথে অনেক বেশি আলোচিত যে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে বিশ্বকাপ দল থেকে ড্রপ করার জন্য যেই চেষ্টা, যেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল নানা সময় চান্ডিকা হাতুরু সিং এর নেতৃত্বে, সেটা সফল হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে গেলেন 15 সদস্যের সেই ড্রিম টিমে সর্বশেষ মেম্বার হিসেবে। যে ভিডিওটা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মাহমুদুল্লাহ রিয়াদ জার্সির দিকে তাকিয়ে রয়েছেন। ডেফিনেটলি হি batted well, best for Bangladesh, scored the highest run for Bangladesh, scored highest six for Bangladesh, এবং the only century that also comes from his bat. So এর আগের টিমে কি হয়েছে না হয়েছে সেই বিতর্ক এড়িয়ে মূল আলোচনায় যদি চলে আসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার কাট অফ টাইম, মানে ফার্স্ট ফেজ যেটা মে মাসের 1 তারিখ, তার মধ্যে টিমটা অ্যানাউন্স করতে চায় পাবলিকলি। 25 তারিখ পর্যন্ত দল পরিবর্তন করতে পারবো, মানে 24 তারিখে দল ঘোষণা করবো, ঢাক ঢাক গুড়গুড় করবো, গোপনে একটা আইসিসির কাছে দল পাঠালাম, এবং পরবর্তীতে আসলে আমরা ওই 24-25 তারিখে এসে আমাদের আসল দলটা অ্যানাউন্স করলাম, কারণ আমরা কনভিন্স না আমাদের কোন ক্রিকেটারকে পাঠাবো না। এই সিচুয়েশন গুলো এবার বিসিবি এড়াতে চায়। সংশ্লিষ্ট বিভাগ সেই প্রস্তুতি নিয়েছে, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমি যতটুকু জানতে পেরেছি আমার সোর্স থেকে, এপ্রিল মাসের 30 তারিখ, 30 দিনের এপ্রিল মাস হয়, শেষ দিনটা আসলে একটা পরিকল্পনা রয়েছে আনুষ্ঠানিকভাবে। গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক বাংলাদেশের যে বিশ্বকাপ দল সেই দলটা ঘোষণা করবেন। এবং সেই বৈঠকটা কিন্তু আজও হয়েছে। আমি গতকাল আপনাদের কন্টেন্ট করেছিলাম যে একটা আলোচনা হবে, সেখানটায় ক্যাপ্টেন, কোচ এবং সিলেকশন প্যানেল যারা রয়েছেন তারা বসবেন। সো তারা 30 তারিখের মধ্যে দলটাকে রেডি করে ঘোষণা করতে চায়। 1 মে পর্যন্ত এটা যেতে পারে, মে মাসের 1 তারিখ পর্যন্ত যেতে পারে। বাট এটা আবার কিছুটা আলোচনা রয়েছে যে 1 তারিখে যদি নিয়ে যাওয়া হয়, যেহেতু ইন্টারন্যাশনাল লেবার ডে, মে দিবসের ওই দিনটায় আসলে এরকম কোনো কর্মকাণ্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে কি করবে না, সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে। সো 30 তারিখের মধ্যে, আজকে 27 তারিখ চলে গেছে, 28, 29, 30 তারিখের মধ্যে বিশ্বকাপের 15 জন সদস্য কারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে টি-20তে, ইউএসএতে অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে, সেটা আমরা জেনে যাব হয়তো। ইন্টারেস্টিং পার্ট যেটা, সেই 15 সদস্যের দলে কারা থাকছেন, এটা নিয়ে যথেষ্ট আমি কন্টেন্ট করেছি, আলোচনা করেছি, এবং যে আলোচনাটা করেছি এর হয়তো 95-6%, মানে 99%, 100%ও মিলে যেতে পারে চান্স রয়েছে। এবং আপনারাও আসলে প্রেডিক্ট করতে পারেন, এটা আসলে আমার মতো হতে হবে না যে এত আলোচনা করতে হবে, সবাই বুঝতে পারে যে আসলে কারা কারা যাবে, কারা যাচ্ছেন কারা যাচ্ছেন না। সেই জায়গায় সবচেয়ে বড় নাম যেটা তামিম ইকবাল খান, তিনি যাচ্ছেন কিনা, এবং তার যাওয়া না যাওয়া নিয়ে যেই ক্লাইম্যাক্সটা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায় থেকে একটা চাওয়া রয়েছে তামিম ইকবাল যেন টি-20 বিশ্বকাপটা খেলে টি-20 ফরম্যাটকে বিদায় জানান। তামিম পর্যন্ত আবার এই আলোচনাটা হয়নি। সিলেকশন প্যানেলের অন্তত 2জন সদস্য এই ব্যাপারে কোনো কিছুই জানেন না। কারা জানেন না সেই ব্যাখ্যা আমি গেলাম না। অন্তত 2জন সদস্য এই ব্যাপারে কোনো কিছুই জানেন না। তামিম ইকবাল খান আজকে সকাল পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। এখন আপনাকে টিম দিতে হবে, এবং ক্রিকেট অপারেশনস দে আর প্ল্যানিং টু ডিক্লেয়ার দ্য টিম 30 তারিখের মধ্যে বা 1 তারিখের মধ্যে প্রকাশ্যে, যে কারা কারা 15 জন যাচ্ছে বিশ্বকাপে। সো ওই জায়গায় যদি আজকে 27 তারিখ রাত পর্যন্ত যেই ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি না জানেন, বা তার ব্যাপারে আলোচনা হচ্ছে, বা তাকে রাখা না রাখার কোনো পরিকল্পনা আছে কিনা টপ ম্যানেজমেন্টের, সিলেকশন প্যানেলের সদস্যরা না জানেন,
ওই আশাটা আসলে ছেড়ে দেওয়াই ভালো। মানে আমার কাছে মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়। বাংলাদেশ 17 সদস্যের একটা প্রাথমিক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের এগেনস্টে, বিশ্বকাপের রিফ্লেকশন। টোটাল হচ্ছে এই দলটার সাথে আমি দুজনকে অ্যাড করতেই পারি, মুস্তাফিজ সাকিব, মানে 19 জন হয়ে গেল। তাহলে তামিম ইকবাল খান যদি যেই আলোচনা যেই বিতর্ক হয়েছে সেই বিতর্কে না গিয়ে তিনি যদি বাদ পড়ে যান, বা বাদ পড়ার তো প্রসঙ্গ নেই, তাকে যদি নিয়ে না যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরে আসে, বা তামিম ইকবাল যদি ডিসঅ্যাগ্রি করে, তাহলে 19 জন মানে 17 সদস্য প্লাস মুস্তাফিজ প্লাস সাকিব মানে 19 হয়। সেখান থেকে 4 জন ক্রিকেটার বাদ পড়ছেন। কোন 4 জন বাদ পড়ছেন তার আগে ডিসকাশন করার দরকার। পার্টিকুলারলি 3 জন ক্রিকেটার ঝুঁকির মধ্যে রয়েছেন। 1 তারিখে ঘোষিত দলে বা 30 তারিখের ঘোষিত দলে তাদের নাম থাকলেও এই 3 জন ক্রিকেটার 25 তারিখ পর্যন্ত যে আপনি টিম চেঞ্জ করতে পারবেন, সেই চেঞ্জিং পিরিয়ডের মধ্যে বাদ পড়তে পারেন। কারা তারা? সিলেকশন প্যানেলের খুব শীর্ষ পর্যায় থেকে আলোচনায় যতটুকু আমি বুঝেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং, 1 নম্বরে রয়েছেন ফরচুনেট আর আনফরচুনেট সৌম্য সরকার। সৌম্য সরকারের কোনো পারফরমেন্স বা ফর্ম নিয়ে না, সৌম্য সরকারকে বাংলাদেশ বিশ্বকাপে নিতে চায় বা চায় না সে কারণেও না। সৌম্যকে নিয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে হিজ ইনজুরি। সৌম্য সরকার ইনজুরি থেকে কামব্যাক করার চেষ্টা করছেন, তার মতো করে রিহ্যাব করছেন, তিনি বিশ্বকাপের দলে থাকবেন, সেই আস্থা বা কনফিডেন্সটা আসলে সিলেকশন প্যানেল থেকে তাকে দেওয়া হয়েছে। কিন্তু তিনি যদি প্লেয়েবল অবস্থায় না থাকেন, অথবা তিনি নতুন করে জিম্বাবুয়ের এগেনস্টে 5টা ম্যাচ হবে, সৌম্য তো মাঠে নামবেনি, কোনো কারণে সেই ইনজুরি যদি আরো প্রলং করে, তাহলে সৌম্য সরকারের বাদ পড়ার চান্স খুব হাই। বিশ্বকাপ মানেই সৌম্য সরকার কোনো না কোনোভাবে দলে ঢুকে যান, ইনফর্ম থাকেন অথবা আউট অফ ফর্ম থাকেন। কিন্তু এবার ইনজুরির কারণে সৌম্য সরকার একটা ভালনারেবল সিচুয়েশনে রয়েছেন। বাকি 2 জন ক্রিকেটারকে, এরপরে নামটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। কেসটা অনেকটা সেম। বিশ্বকাপে যে 15 সদস্যের দল বিসিবি প্ল্যান করছে ঘোষণা করার, সেই দলে মোহাম্মদ সাইফুদ্দিনের থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। সাইফুদ্দিন ডিপিএলও কম বেশি ভালো করেছেন, 50 ওভারি ক্রিকেটে ভালো করেছেন, ফরচুন বরিশালের হয়ে বিপিএল এ ভালো করেছেন, কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন, রানস করেছেন, বেটার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং তার যে পজিশন পেস বোলিং অলরাউন্ডার, সেই জায়গাটায় আসলে বাংলাদেশের কোনো অপশন নেই। মিরাজ এবং আপনার শেখ মাহাদির আপনি অপশন নিয়ে আলোচনা করতে পারেন, দুজনে একই টাইপের আলোচনা। তাইজুলকে নাসুমকে নিয়ে আলোচনা করতে পারেন, তানভীরকে নিয়ে আলোচনা করতে পারেন, টাইপ একই। কিন্তু সাইফুদ্দিনের টাইপটা একদম রিশাদের মতো, অনলি টাইপ, পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু সাইফুদ্দিনের ওই ইনজুরি, সাইফুদ্দিন ইনজুরি থেকে কামব্যাক করেছেন, বিপিএল খেলেছেন, ডিপিএল খেলেছেন, ন্যাশনাল টিমের হয়ে খেলেননি। এবং ন্যাশনাল টিমের হয়ে খেলতে গিয়ে তিনি কি করেন সেটা সিরিয়াসলি সিলেকশন প্যানেল দেখতে চায়। কারণ সাইফুদ্দিনকে নিলে একজন পেস বোলিং অপশন